আমি বর্তমানে অবস্থান করতেছি পঞ্চগড় জেলায়, বাংলাদেশের সর্বোত্তরে। এইখানে আমরা ইসলামিক আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে যে তাদের পিয়ার সহ 5 দফা দাবির যে বেশি শক্তি ব্যবহার করেছে, যারা টাকার ব্যবহার করেছে তাদের বিজয় হয়েছে, ভালো মানুষের বিজয় হয়নি, ঠিক কিনা? ভালো মানুষের বিজয় হতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নয়। আমরা বলতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতেই, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে দেখা যাবে সকল দলের অংশদারিত্ব সংসদে অংশদারিত্ব থাকবে, ঠিক কিনা? বাংলাদেশের যত দল রয়েছে সমস্ত দল পার্লামেন্টে যেতে পারবে। সমস্ত দল পার্লামেন্টে গেলে কেউ একতরফা ভাবে জোর যার মুলুকদার নিজের দলের পক্ষে আইন বাস্তবায়ন করতে পারবে না। অতএব 40% ভোটের অধিকার নিয়ে, পাওয়ার নিয়ে 100% ভোটারের উপরে যারা স্বৈরাচার হয়, এই স্বৈরাচার হতে পারবে না। পদ্ধতিতে নির্বাচন হলে 60% লোক যারা ভোট দেয় কিন্তু ভোটের প্রতিনিধি পার্লামেন্টে থাকে না, সেটা পিয়ার পদ্ধতিতে ভোট হলে সমস্ত ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, ঠিক কিনা? পঞ্চগড় থেকে পীর সাহেব চরমনাইর সাথে সুর মিলে সরকার প্রধান এবং সরকার উপদেষ্টা মন্ডলীদের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে পীর সাহেব চরমনাইর ঘোষিত 5 দফা দাবি মেনে নিতে হবে। 5 দফা দাবির আলোকেই আগামী নির্বাচন হতে হবে। দেশের জনগণের অধিকার বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনাই সুচারু চিন্তা ভাবনা করে যে 5 দফা দাবি দিয়েছে, এই 5 দফা দাবির বিকল্পের নির্বাচন হলে এই দেশ আবার নতুন করে ফ্যাসিস্টের হাতে চলে যাবে। দেশের জনগণের অধিকার আবার খর্ব হবে। এই দেশের ওলামায়ে কেরামের মান সম্মান আবার লুণ্ঠিত হবে। মা বোনদেরকে আবারও নির্যাতিত হতে হবে। তাই এ দেশের মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সকল স্তরের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশাজীবী মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমনাইয়ের 5 দফাকে বাস্তবায়ন করার জন্য সরকার সহ আপামর জনতা পীর সাহেব চরমনাইয়ের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সরকার যদি দাবি মানে না নেয়, পীর সাহেব চরমনাই যে কোনো সময় যে কোনো ডাক দেন, আমরা সেই ডাককে বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। কেন্দ্র পাহারা দেব, হাত পাখার দুর্গ করে তুলব, হাত পাখায় ভোট দিয়ে নতুন বাংলাদেশকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা সাজিয়ে নেব ইনশাআল্লাহ। পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই, আজকে প্রখর রোদ্রে দেশ ও মানবতার কল্যাণে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা বাংলাদেশকে আর ফ্যাসিস্টের হাতে ছেড়ে দিতে চাই না। আমরা বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় মানুষ, তারা বারবার নির্যাতিত হয়েছে, তারা বারবার গণ অভ্যুত্থান করতে বাধ্য হয়েছে, কিন্তু হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলার মানুষ এখন পর্যন্ত নিজেদের অধিকার বাস্তবায়ন করতে পারেনি। তাই পীর সাহেব চরমনাইয়ের 5 দফার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1
আমাদেরকে তুমি কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। ইয়া আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। ইয়া আল্লাহ আমাদের আজকের কর্মসূচিকে তুমি কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। ইয়া আল্লাহ ইসলামী রাষ্ট্র বিনির্মাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ঘোষিত কর্মসূচি আছে সকল ঘোষিত কর্মসূচিকে কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ আজকে যারা জানমাল খরচ করে আল্লাহ সময় আল্লাহ এখানে এসেছেন, আল্লাহ সকলকে কামিয়াবি দান করো। সুবহান